আজাদ বাহিনীর এক সৈনিকের চোখে নেতাজি আমার সেনাপতি। আমি ছিলাম এক সাধারণ যুবক। না ছিল তলোয়ার, না ছিল রণতেজ। হঠাৎ একদিন দেখলাম একজন মানুষ, যার হাঁটার ছন্দেই জেগে ওঠে বজ্রসাজ। আলাদা করে চেনার দরকার ছিল না তাকে। তার চোখে ছিল আগুনের দীপ্তি, তার কণ্ঠে ছিল আশ্চর্য দৃঢ় আহ্বান। দিল্লি চলো বলতেই কেঁপে ওঠে মাটি এক অটুট দীপ্তিতে। নেতাজি আমাদের সেনাপতি, আমাদের সাহস, আমাদের শ্রদ্ধা। তিনি আমাদের শিখিয়েছেন স্বাধীনভাবে বাঁচার লড়াই। বলেছেন, চলো, আমি তোমার সঙ্গে আছি সদা। পেটে ভাত ছিল না চলার সাহস, তবুও হাতে অস্ত্র নিয়ে লোককে হেঁটে চলেছেন সবার আগে আগে। তার সংগ্রামী মুখ দেখে ভুলতাম সব ক্লান্তি। তিনি বলতেন, তোমার প্রাণ দিলে যদি মাতৃভূমি হাসে, তবে মরাও এক নতুন জন্মের শান্তি। বৃষ্টির রাতে কাদার পথ পেরিয়ে আমরা হাঁটতাম তার স্বপ্নের পেছনে পেছনে। তার কাঁধে বন্দুক, আর ছিল ভারতের মানচিত্র আর মায়ের মাটি। তিনি আমাদের শেখালেন, স্বাধীনতা ভিক্ষা নয়, স্বাধীনতা ছিনিয়ে আনতে হয় প্রাণের বিনিময়ে হলেও মাথা নত নয়। কেবল মাথা তুলে বলতে হয়, আমরা ভারতবাসী। আমরা অনেকেই ফিরিনি, কেউ ফিরল রক্তে, কেউ বা আবার ফিরল শুধুই গল্পে। কিন্তু নেতাজি আজও ফিরেছেন প্রতিটি বীর ছেলে মেয়েদের বুকে, যারা গর্জে উঠে বলে, আমরা নতুন ভারত গড়ব মাথা তুলে, আমরা নতুন ভারত গড়ব মাথা তুলে। নমস্কার। তো আমার স্বরচিত কবিতাটি কেমন লাগলো সবাই জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি হয় তো ক্ষমা মার্জিন। নমস্কার।